আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খিলগাঁওয়ের কাচ্চি ভাইয়ের কাচ্চির রিভিউ শেয়ার করব। তো সব জায়গার কাচ্চি কিন্তু ভালো হয় না। আমি অনেক জায়গার কাচ্চি খেয়েছি। তো কিছু জায়গার কাচ্চি অনেক ভালো লেগেছে, আবার কিছু জায়গার কাচ্চি আছে আমার কাছে তেমন ভালো লাগেনি। তো এখন এই যে খিলগাঁওয়ের কাচ্চি ভাইয়ের কাচ্চিটা আসলে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে যে খিলগাঁওয়ের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এই ডেকোরেশন মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। আর রেস্টুরেন্টটাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর একদম ছিমছাম, একদম ফাঁকাও ছিল, মানে কোনো গ্যাদারিং না, মোটামুটি বড় অনেক স্পেস ছিল। আর ডেকোরেশন তো বললাম মোটামুটি ভালোই। তো কাচ্চি অর্ডার করা হয়েছিল, কাচ্চি চলে এসেছে। এখানে কিন্তু দুইজনের কাচ্চি, দুইজনের সমপরিমাণ কাচ্চি। তো আর সাথে ছিল চিকেনের রোস্ট। চিকেনের রোস্টটা দেখতেই অনেক ইয়াম্মি লাগছে। আর চিকেন রোস্টের সাথে ছিল হচ্ছে এই ইয়াম্মি বোরহানিটা। আর চিকেনের রোস্টটা কিন্তু আলাদা আলাদা করে অর্ডার করা হয়েছে। চিকেনের রোস্ট কাচ্চির সাথে ছিল না, কাচ্চি আলাদা আর চিকেনের রোস্টটা আলাদা। তো এখন চলে আসি খাবারের রিভিউতে। কাচ্চিটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল, অনেক ইয়াম্মি ছিল কাচ্চি। চিকেনের রোস্টটা তো আরও বেশি ইয়াম্মি ছিল। আর বোরহানি তো সবসময়ই ভালো লাগে আমার, বোরহানিটাও অনেক অনেক ইয়াম্মি ছিল। আর কাচ্চির সাথে আসলে বোরহানি না হলে জমেই না। তো অনেকে কাচ্চির সাথে শরবত অর্ডার করে, হ্যাঁ। তো আমার কাছে আমার মনে হয় শরবতের থেকে বোরহানিটাই কাচ্চির সাথে বেশি জমে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।